শারদ উৎসবে এই বছর পুজো থেকে আগামী বছর পুজো পর্যন্ত দুস্থ পরিবারের যক্ষ্মা রোগীদের প্রতি মাসে খাদ্য সামগ্রী তুলে দেওয়ার অঙ্গীকারবদ্ধ হলো কোলাঘাটের সংকেত ক্লাব। এই দিন সংকেত ক্লাবের সঙ্গে জেলা স্বাস্থ্য বিভাগের একটি মৌ চুক্তি স্বাক্ষরিত হয়। বাঙালির শ্রেষ্ঠ উৎসবে সবাই যাতে আনন্দে কাটাতে পারে তার জন্য এই পুজো থেকে আগামী পুজো পর্যন্ত এক বছর জুড়ে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকে দুস্থ পরিবারের যক্ষ্মা রোগে আক্রান্ত ব্যক্তিদের প্রতি মাসে খাদ্য সামগ্রী তুলে দেওয়ার অঙ্গীকারবদ্ধ। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের সরকারিভাবে চিকিৎসাধীন সকল পেশেন্টদের উদ্দেশ্যে তাদের বাড়ির লোকেদের হাতে এক মাসের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় শহীদ মাতঙ্গিনী ব্লকের জানুবসান গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র থেকে। কোলাঘাটের স্বেচ্ছাসেবী সংস্থা সংকেত ক্লাবের সাথে পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য বিভাগের একটি চুক্তি বা মৌ স্বাক্ষর হয়। এই কর্মসূচি জাতীয় যক্ষ্মা রোগ নির্মূলকরণ নিক্ষয় মিত্র কর্মসূচির আওতাভুক্ত। কর্মসূচির দায়িত্ব অর্পণে মৌ স্বাক্ষর করেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর বিভাস রায়। সংকেতের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করলেন তিনি। সিএমএইচ এর অন্যান্যদের উপস্থিতিতে জেলার মুখ্য স্বাস্থ্য দপ্তরের সংকেতের সাথে মৌ চুক্তি সম্পন্ন হয়। সংস্থার পক্ষে সহ সভাপতি শ্যামল আদক জানিয়েছেন, কোলাঘাট নতুন বাজার সংকেত এবং ছাত্রসংঘ আয়োজিত 53 বর্ষের সার্বজনীন আগমনী উৎসব 2025। এবারের পুজোয় আর্ত মুমূর্ষু দরিদ্র মানুষের সেবায় এবং সমাজ উন্নয়ন ও সচেতনতায় বহুমুখী কর্মসূচির গ্রহণ। পুজোর ব্যয় সংক্ষিপ্ত করে সারা জেলায় দুস্থ যক্ষ্মা রোগীদের এক বৎসরব্যাপী প্রোটিনযুক্ত খাদ্য সরবরাহ শুরু হয়েছে। প্রায় 300 দুস্থ বয়স্কদের জন্য বিতরণ করা হবে প্রায় 300 দুস্থ বয়স্কদের জন্য বিতরণ করা হবে পাওয়ার ম্যাচিং চশমা। প্রায় 100 জন অথর্ব মানুষের হাতে তুলে দেওয়া হবে সুদৃশ্য বেতের লাঠি। প্রায় 75টি দরিদ্র পরিবারের হাতে তুলে দেওয়া হবে পোশাক এবং উৎসবের খাদ্য সামগ্রী। সারা মণ্ডপ জুড়ে শোভা পাবে বাল্য বিবাহ প্রতিরোধ, বিবাহ অনুষ্ঠানে পণ প্রথার বিরুদ্ধে, ডেঙ্গু প্রতিরোধ, প্লাস্টিক দূষণ রোধে এবং পথ নিরাপত্তা নিয়ে বিভিন্ন মডেল সহ চিত্র প্রদর্শনী। পুজোর কদিন আগত অগণিত দর্শনার্থীদের মধ্যে হাতে হাতে গরম খিচুড়ি প্রসাদ, ভোগ প্রসাদ বিতরণ করা হবে। চন্দননগর থেকে আসছে জগদ্ধাত্রী ঘরানার প্রায় 20 ফুট উচ্চতার স্বর্ণালী গহনার সাজে সজ্জিত দুর্গা বাহিনী। পুজোর এলাকা জুড়ে থাকবে অত্যাধুনিক ডিজিটাল লাইট এবং সাউন্ড সিস্টেম। বাজেট প্রায় জানানো হয়েছে 20 লক্ষ টাকার মতো। অ্যাকচুয়ালি আমি আমার ব্যক্তিগত কাজে সিএমওর স্যারের সঙ্গে দেখা করতে যাই। উনি আমার মাথায় ঢোকালেন যে হচ্ছে এরকম টিবি পেশেন্ট যারা বিলো লেভেল, ওদের ফুড সাপ্লিমেন্ট দেওয়ার জন্য যদি আমাদের সংস্থা এগিয়ে আসে, সেজন্য উনি আমাকে বললেন। আর আমরা সারা বছর নানা রকম কাজ করেই থাকি, সেজন্য আমাদেরও মনে হলো যে সংকেতের পক্ষ থেকে যদি আমরা এটা করতে পারি আমাদেরও ভালো লাগবে। সেই ভালো লাগার বিষয় থেকে সারা বছর তো নানা রকম কাজ করেই থাকি, সেই ভালো লাগার বিষয় থেকে মনে হলো হ্যাঁ, এরকম অসহায় পেশেন্টদের পেছনে থাকতে পারলে আমরাও গর্বিত মনে করব। সেই হিসেবে ওনার কথা রেখে আমরা আমাদের সংস্থার সবার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্তে আসি যে আমরা 1 বছরের জন্য 150 জন পেশেন্টকে দত্তক নেব বা ওদের এই ফুড সাপ্লিমেন্ট দেওয়ার চেষ্টা করব বা দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হই। সেই থেকেই আমরা আমাদের দিক থেকে আজ প্রথম ক্যাম্প জানুবসান আপনার রুরাল হসপিটালে। তো ভালো লাগলো, অবভিয়াসলি ভালো লাগলো, এবং আমরা সর্বোপরি বলতে পারি টিবি হারবে, আমরা জিতব। তো এই আশা নিয়ে আমরা মানুষের পাশে থাকার বার্তা দিতে চাই এবং আগামী দিনে আমরা আরও মহান কাজ, আরও বড় কাজ করতে চাই। এই বক্তব্যের এটাই আমাদের শেষ কথা। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর, বিসিবিএস।